আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখেন আমি আজকে সাবু দিয়ে আপনাদের পিঠা করে দেখাবো। পিঠা পাপড়, এটা অনেকে পিঠাও বলে পাপড়ও বলে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা ঘন্টাটা একটু ক্লিক করে দিবেন, যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সাবুদানার পাপড় বানানোর জন্য, পাপড় পিঠা যেটাই বলেন না কেন, সেজন্য আমি নিয়েছি এখানে 2 কাপ সাবুদানা। 2 কাপ সাবুদানার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এমনভাবে ভিজাতে হবে যাতে সাবুদানার মধ্যে কোনো পানি না থাকে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নেব বাটি। আমি 3 কালার করব, আপনারা চাইলে শুধু সাদাও করতে পারেন। আমি এখানে 3 কালার রং নিয়েছি, 3 কালারের করব। বাটিতে দিয়ে দিব আমি। এখন 3টা কালার মিক্স করে নেব। সাবুদানাটা আমি 3 ভাবে কালার করে নিয়েছি। দেখেন, একটা সবুজ, একটা লাল আর একটা হলুদ। এখন আমি যা করব, এরকম বাটি নিব। এই বাটিগুলো সবার ঘরেই থাকে। বাটি না, মুখা। এটা হইলো গিয়ে হরলিক্সের মুখা বা যে কোনো বয়মের মুখা। এরকম নিয়ে এগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখান থেকে কিছু কিছু করে আমি এখানে দিয়ে দেব। এটা পাতলা করে দিতে হবে, যতটুকু সম্ভব পাতলা করে দিবেন। এখান থেকে আমি কিছু দেব সাদা। এভাবে করে এটা আমি এখন ভাগ করে দিব একটা ছুরির সাহায্যে। এখন একটা শুধু গোল করে দেখাবো। এটা শুধু লাল করে নিলাম, এটা শুধু হলুদ করে নিলাম। এটা শুধু সবুজ করে নিলাম। আমি এভাবে করে কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা আমার ভাপ এসে গেছে। আমি এখন একটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 4 মিনিট পর আমার সাবুদানার পিঠাটা রেডি। বড় পাপড় আমি এটা উঠিয়ে নেব। তারপরে এগুলো দিয়ে দিব। এটাও ঢেকে দেব। এভাবে দিয়ে একটু বাড়ি দিলেই ইনশাল্লাহ পড়ে যাবে। আমার এই পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো একে একে উঠিয়ে নেব।
করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। মুখটা উপর করে একটু বাড়ি দিলে এটা পড়ে যাবে। এই পিঠাটাও আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। বাকিগুলো দিয়ে দেব। আমার এই পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখেন কত সুন্দর। আমার সবগুলা পিঠা বানানো শেষ। দেখেন 2 পট সাবুদানা দিয়ে অনেকগুলা পিঠা হয়েছে। আমি এগুলা রোদ্রে শুকাতে দিয়েছি। রোদ্রের উপরে ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে এটা শুকাতে। এই পিঠাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। আমার পিঠাগুলো শুকিয়ে গেছে, দেখেন। এটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। শীতের দিন তো তাই একটু সময় বেশি লেগেছে, নাহলে অন্যান্য সময় একদিনই হয়ে যাবে। যে এরকম মচমচে করে শুকিয়ে নিতে হবে। এখন আমি কিছু পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পিঠা। এটা খুব গরমে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি রেখে আর তেলটা অনেকখানি গরম করে তারপরে এই পিঠাটা ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দর ভাজা হবে। এভাবে করে আপনারা পিঠা সাবু দিয়ে এমন সুন্দর করে পিঠা বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চাদের এবং অতিথি আপ্যায়নের জুড়ি নেই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক দিবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন।